আসসালামু আলাইকুম, রুনা মম কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি সবজি স্যুপ নুডলস রান্না করে দেখাবো। ঘরে থাকা সবজি দিয়েই কিন্তু এই স্যুপটা সহজেই রান্না করে নেওয়া যায়, আর ছোট বড় সবাই পছন্দ করবে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। একটি ডিম আমি ভেঙে নিচ্ছি। তো একটি ভেঙে দেখাচ্ছি, আমি এখানে 2টি ডিম ব্যবহার করব। এখন ডিমের উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে পানি দিয়ে দেব, আর পানিটা হালকা গরম হয়ে আসলে যখন দেখবেন যে এরকম বুদবুদি ছেড়েছে, ও পর্যায়ে আপনি ডিমটা দিয়ে দেবেন। এখন আমি আরও একটা ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা ডিম দিয়ে করব, আপনারা চাইলে এখানে 3টা 4টা ডিম দিয়ে কিন্তু করতে পারবেন। তো 2-3 মিনিট করলেই কিন্তু ডিমটা হয়ে যাবে। ঢাকনা দিয়ে 2-3 মিনিট রাখলেই হয়ে যাবে হাফ বয়েল, যেটা আমরা ডিম বলি ওইটা। এইভাবে কিন্তু তেল ছাড়াও কিন্তু ডিম পোস্ট এইভাবে করে খেতে পারবেন। তো আমার ডিমটা এখন আমি আলাদাভাবে সরিয়ে রাখবো, আর এই পানিটা আমি পরে ব্যবহার করব। তো এখন একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের ভিতরে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2-3 কোয়া রসুন কুচি। এখন এটা আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি গাজর কুচি। অবশ্যই সবজিগুলো একটু মিহি করে কুচিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি আলু কুচি, ফুলকপি কুচি, পেঁয়াজের কলি কুচি। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, রেখে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি। আমার পরিমাণ মতো আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝালটা বেশি খেতে চান তো একটু বাড়িয়ে দিবেন, আর কম খেতে চাইলে একটু কমিয়ে দিবেন। হাফ চামচ আমি একটি স্পেশাল মশলা দিয়ে দিয়েছি। তো এখন এখানে আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি 2.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা আসলে আপনারা স্যুপ আর কে কতজনের জন্য রান্না করতে চাচ্ছেন, 2-3 জন বা যাই হোক, ওই আকারে পানিটা দিবেন। তো এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি, 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে, এখানে কিন্তু আপনি ময়দাটাও ব্যবহার করতে পারবেন। তো দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখন কিন্তু অ্যাভেলেবেল বাজারে পাওয়া যাচ্ছে মটরশুঁটি। এই শীতের সন্ধ্যায় কিন্তু এইভাবে স্যুপ রান্না করে খেতেই পারেন, এখন যেহেতু সব সবজি পাওয়া যাচ্ছে বাজারে। তো 1 হাত দিয়ে নাড়তে হবে, আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে, না হলে দেখা যেতে পারে দলা পেকে যেতে পারে। আপনি দেখতেই পাচ্ছেন আমারটা কিন্তু অনেক সুন্দরভাবে দেওয়া হয়েছে। তো স্যুপটা কিন্তু অনেক লোভনীয় লাগছে দেখতে, আপনারা অবশ্যই দেখতেই পারছেন। তো উপর দিয়ে আমি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা যদি টেস্টিং সল্টটা দেন তাহলে কিন্তু প্রথমেই লবণটা একটু কম ব্যবহার করবেন, পরবর্তীতে টেস্টিং সল্টটা দিয়ে দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে এখন আমি স্যুপটা নামিয়ে নেব। স্যুপটা রান্না করতে মোট আমার 20 মিনিট সময় লেগেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন কতটা মজা, এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে। আপনারা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, রুনা মম কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি স্যুপ নুডলস রান্না করে দেখাবো। ঘরে থাকা সবজি দিয়েই কিন্তু এই স্যুপ নুডলসটা রান্না করে নিতে পারবেন অনেক সহজভাবে। আর এইভাবে যদি আপনি বাচ্চাদেরকে রান্না করে দেন, যে বাচ্চারা সবজি খেতে ভালোবাসে না তারাও কিন্তু ভালোবেসে খেয়ে নেবে অনেক মজা করে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এখানে আমি সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি গাজর, বরবটি, বাঁধাকপি, টমেটো। তো এখন চলে যাব চুলায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা গরম হতে থাক, এই ফাঁকে আমি ডিমটা ভেঙে নিচ্ছি। এখন অল্প গরম হয়ে আসলে পানিটা, এখন আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা 2-3 মিনিট রাখবেন, এর বেশি রাখবেন না, তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে। তো 2-3 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ডিমটা নামিয়ে নিচ্ছি একটা ছাঁকনির চামচের সাহায্যে।
চেষ্টা করবেন ডিমটা অল্প সেদ্ধ হয়ে আসলে নামিয়ে নেবেন, তাহলে পুষ্টিগুণটা ভালো পাবেন। তো এখন যে পানিটা আছে ডিমের, ওই পানিতেই আমি সবজিটা দিয়ে দেব। দিয়ে ওই পানিতে কিন্তু সবজিটা সেদ্ধ করে নেব। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব 2-3টা রসুন কুচি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এইভাবে নেড়ে চেড়ে বলক আনিয়ে নিতে হবে, আর সবজিটা সেদ্ধ না হওয়া পর্যন্ত এইভাবে নেড়ে নেড়ে বলক আনিয়ে সেদ্ধ করে নিতে হবে। এখন এখানে আমি মিষ্টার নুডলস দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। আপনারা চাইলে যে কোনো নুডলস দিতে পারেন। তো এখন নুডলসের মশলাটাও দিয়ে দিয়েছি, আর 1/4 কাপ টমেটো সস দিচ্ছি। তো যদি টমেটো কুচি দেন তাহলে কিন্তু সসটা না দিলেও হয়, আমি দিয়েছি, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে এর জন্য। তো এখন টমেটো দিয়ে দেব। টমেটো যেহেতু নরম, এটা অল্পতেই সেদ্ধ হয়ে যায়, এর জন্য আমি পরে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দেব, আর 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনাদের বাচ্চারা যদি ঝাল খেতে পছন্দ না করে তাহলে মরিচটা দিবেন না। এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে তারপর আমি ডিম দুটো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে আর 2 মিনিট রান্না করলে কিন্তু আমার নুডলসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর মজার হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।